নমস্কার। আমরা আজকেও কিছু জ্যোতিষ এবং আধ্যাত্মিক আলোচনা নিয়ে বসেছি। আমার সাথে বাপি চক্রবর্তী, তিনি নির্মরা কালীবাড়ি সেবাই উপস্থিত আছেন। তো ব্যাপারটা কি হয় বলুন তো, আমি যেহেতু আইন নিয়ে পড়াশোনা করছি, বিভিন্ন জায়গা থেকে প্রবলেম চলে এলে না, তখন আমি আর ওই একভাবে থাকতে পারি না। কিছু ক্ষেত্রে আলোচনা বন্ধ রাখতে হয় এবং এগুলো কিছু ক্রুশিয়াল কেস। যাই হোক, আমরা আজকেও আবার সেই আলোচনা শুরু করবো। বাপিদা, তোমার নমস্কার, আমি বাপি চক্রবর্তী, নির্মরা কালী মন্দিরের সেবাই। এবারে তোমার আগের দিনের যে প্রশ্ন ছিল যে একটা অগ্নিতত্ত্বের গ্রহ যদি জলতত্ত্বের গ্রহের সাথে একসাথে অবস্থান করে তাহলে কি রেজাল্ট পাওয়া যেতে পারে। হ্যাঁ, এখন তুমি বলেছিলে যে অগ্নিতত্ত্ব মঙ্গলকে রিপ্রেজেন্ট করে। মঙ্গল অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব নির্দেশ করে। এইবার মঙ্গল স্বভাবতই একটা অগ্নিতত্ত্ব প্ল্যানেট। বাস্তুর মধ্যে অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে দক্ষিণ পূর্ব কোণ, যেটাকে আমরা অগ্নিকোণ বলি। তো সেই জায়গাতে যদি কখনো জলের জায়গা বা জলতত্ত্ব বেশি থাকে, সেক্ষেত্রে তাদের বাড়িতেও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। কারণ অগ্নিতত্ত্ব কিন্তু রিপ্রেজেন্ট করে ক্যাশ ফ্লো, লিকুইড ক্যাশ ফ্লো। আমরা বিচার করি বাস্তুতত্ত্বের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নিকোণ থেকে। আমরা এবার জ্যোতিষের কিছু ব্যাপারে আসবো। মঙ্গল অগ্নিতত্ত্ব, চন্দ্র জলতত্ত্ব। এখন দেখা যায় মঙ্গল যখন জলরাশিতে অবস্থান করছে, জলরাশি আমাদের তিনটে আছে আমরা জানি, কর্কট, বৃশ্চিক এবং মীন। যদিও বৃশ্চিক রাশি মঙ্গলের সক্ষেত্র, তাহলেও বৃশ্চিক রাশিতে মঙ্গল অবস্থান করলে সব ক্ষেত্রে যে ভালো রেজাল্ট দেয় সেরকম কিন্তু নয়। আর একটা ব্যাপার বলি, এক্ষেত্রে গ্রহদের মিত্রতা এবং শত্রুতা কিছু ব্যাপার আছে। মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ হয়ে যদি জলরাশিতে অবস্থান করে, মোটামুটি যেরকম আমরা ফল পাবো। মঙ্গলের যারা চরম শত্রু, মঙ্গলের শত্রু বলতে গেলে রাহু আছে, শনি আছে, কিন্তু বুধ মঙ্গলের আর একটা শত্রু। কেন? এই ব্যাখ্যাটা একটু দিয়ে দেবো। মঙ্গল হাইলি এনার্জেটিক প্ল্যানেট। মঙ্গল সবসময় অ্যাকশন নিতে ভালোবাসে। কিছু একটা হলো, গিয়ে দেখলেন যে কোনো একটা মানুষ গিয়ে দাঁড়িয়ে কথা বলছে, দেখবেন তার মধ্যে মঙ্গলের এনার্জি কিন্তু ভালো রকম আছে। বাপিদা যেটা বললো, মামলা মোকদ্দমা, এগুলো সবটাই কিন্তু মঙ্গলের আওতায় পড়ে। এইবার বুধ মঙ্গলের পরম শত্রু। কেন? বুধ কি চায়? বুধ হচ্ছে বাচ্চা, সে সবসময় কপি করতে চায়, নকল করতে চায় এবং বুদ্ধি খাটিয়ে কাজ করে। মঙ্গল বলছে আমি গায়ের জোর খাটিয়ে চাপ দিয়ে কাজ করাবো। বুধ বলছে না, বুধ চায় বুদ্ধির দ্বারা। প্রচলিত একটা কথা আছে যে বুদ্ধি যস্য বলন্ত, এটা কিন্তু বুধের ক্ষেত্রে খাটে, মঙ্গলের ক্ষেত্রে খাটে। মঙ্গল কিছু একটা শুনলো, সে গিয়ে ডিরেক্ট অ্যাকশন নিয়ে নেবে। সেনাপতি মঙ্গল, দেব সেনাপতি মঙ্গল, যেমন কার্তিক। তো যেটা আলোচনা করছিলাম, মঙ্গল যখনই চন্দ্রযুক্ত হচ্ছে, জলরাশিতে অবস্থান করছে, শুধু জলরাশিতে অবস্থান করলেই হবে না, মঙ্গলকে পীড়িত হতে হবে। কাদের দ্বারা? চন্দ্র এবং বুধ দ্বারা পীড়িত হতে হবে। কোন কোন রাশিতে? মিথুন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি। না, বৃশ্চিক রাশিতে এক্ষেত্রে, হ্যাঁ কিছু ক্ষেত্রে বৃশ্চিক রাশি, কিন্তু মেনলি বুধের যে রাশি, বুধের রাশি হচ্ছে মিথুন এবং কন্যা, এবং চন্দ্রের রাশি কর্কট। এই তিনটে রাশিতে মঙ্গল যদি বুধ এবং চন্দ্রযুক্ত হয়ে পীড়িত হয়, দেখা যায় এই রকম যারা
তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকটা সাই প্রকৃতির, খুব লাজুক প্রকৃতির হয়ে থাকে। একজন পুরুষের ক্ষেত্রে যদি এই জিনিস থাকে তাহলে তার পক্ষে, আমি এগুলো প্র্যাকটিক্যাল দেখেছি আমার আশেপাশে, এবং কিছু ক্ষেত্রে দেখাও যায় এরা অনেকটা সমকামী হয়ে থাকে। তা মঙ্গল তাদের ভীষণভাবে পীড়িত মানে এই সেন্সে, রাহু কিন্তু মঙ্গল দ্বারা, মঙ্গল কেতুর যোগটাও কিন্তু ওয়ান টাইপ অফ পুরুষত্বহীনতার কাজ করে, সেটা সার্টেন কিছু ক্ষেত্রে। মঙ্গল যখনই বুধযুক্ত হচ্ছে, চন্দ্রযুক্ত হচ্ছে, মিথুন, কর্কট, কন্যা রাশিতে অবস্থান করছে, এদের ক্ষেত্রে এরা খুব লাজুক প্রকৃতি হয়ে যায়। সেক্ষেত্রে অনেকে বললাম অনেকে সমকামী প্রকৃতিরও হয়। এটা একটা ওভারঅল একটা আলোচনা। বাপিদা প্রশ্ন করেছিল যে অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গল যদি জলতত্ত্ব গ্রহের সাথে অবস্থান করে বা সংযোগ তৈরি করে তাহলে কি রেজাল্ট হতে পারে, তার একটা শর্ট আলোচনা আমরা রাখলাম।